নিয়মের কোনো আপোষ করবো না। আমাকে যতই বলুন না কেন, আমি দুশ্চরিত্র নারী, আমি আর দুশ্চরিত্র নারী হয়ে নারায়ণ শহরে কাজ করবো। আমি আপনার কথায় টিকে থাকবো না। যতটা কথা আপনি আমাকে বলবেন, ততটা কথাই আপনার মেয়ের গায়ে পড়বে। আপনার মেয়ের মতো করে নারায়ণ শহর আপনি সাজাতে চেয়েছিলেন আমাকে। আমি বলবো যে আমারও সন্তান আছে, তাই আমি আপনার সন্তান নিয়ে কথা বলবো না। আমার বাপকে নিয়ে যে অপপ্রচার আপনি চালাচ্ছেন, আমি আপনার বাপকে এক বাপের মেয়ে হতে না যা আয়। মনে করছ যে তুই স্বামী মুসলমান দেখে সারা বাংলাদেশে তুই কিছু হয়ে গেছে? একটু দায় আছে, আমার এখানে একটু দায় আছে, আমার একটু দায় আছে। আমি একটু বলি তুই আমি কোঅপারেট ওমেন, আমি কোঅপারেট, তুই কি কোঅপারেট? সে দুদুকে ডাক, ডাক দুদুকে কোঅপারেট ওমেন। আমি তো দলিল তো এখানেই আছে। হ্যাঁ, তুই কেন দুদুকের কাছে যাস না? কেন দুদুকের কাছে যাস না? তুই তো করে বন্ধ করে বলতেছিস। এই জন্য আমি বলছিলাম যে এর ওই ধরনের ভদ্র মহিলা না আসে, এর ব্যাকগ্রাউন্ড এরকমই। ইয়েস, আমার ব্যাকগ্রাউন্ড এরকম। কাপড় তুলে কথা বলে না, ওনার অ্যাটিটিউড আমি খারাপ, ঠিক আছে, আমি খারাপ। তো কেন ডাকছেন? হয় আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি। তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে উনি বললো যে কোথায় আক্রমণ করেছি? নো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন। নো 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 নো, ক্যামেরা রেকর্ড আছে সব। কাগজ যেহেতু আমরা আলোচনার জন্য রাজি হয়েছি, আমরা না, উনি এখানে উনি ধমকাবে আর উনি আরেকজনকে ধমকান না। কোনো কথা নাই। আমাদের শেষ হয়েছে, আমাদের বোধহয় অনিয়ারের টাইম হয়ে গেছে, তাই তো আমরা অনিয়ারে যাই। আর একটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে। আমি যা করব নারায়ণগঞ্জে যা করব। আপা বসেন, আপা এক বাপের মেয়ে হয়ে থাকো। না না, চলে যান, বসেন বসেন। এই সংসদ সদস্য হন, নালে শেখ হাসিনার আপনি অতি প্রিয় আপা বসেন। কিন্তু আপনি এভাবে ধমকায় কেন কথা বলেন? মেয়ে মানুষ দেখে এখন পর্যন্ত আমি সহ্য করতেছি কিছু। কি মেয়ে মানুষ দেখি? কবিরে মারতে গেছে ওর মেয়ে মানুষ কি? আপা বসেন, আপা বসেন, অনুষ্ঠানটা শুরু করি আমরা। আপনার ইজ্জত আছে নাকি? আপা বসেন, আমরা আলোচনাটা শুরু করি। শামীম ভাই, আমরা আলোচনাটা শুরু করি। গোটা দেশের মানুষ আমাদের দুজনের দিকে কার সাথে বসাইতেছেন আপনি? আমি জানি, কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের উই ক্যানট ক্রস দ্য লাইন, ক্রস দ্য লাইন। জি সবাই লাভ দিয়ে গেছে এইভাবে আঙুল দেখার কথা বলছে। না, কেন আমরা একটু আলোচনা করি না? একটু ঠান্ডা, সবাই যার কথা বলি। আলোচনা করার রুচি নেই। আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম, আমি জানতাম সে আসবে, আমি এখানে আসতাম না। আমরা অনিয়ারে যাই, দয়া করে। কেন আমি ওর সাথে কথা বলবো? ওই আমরা অনিয়ারে যাচ্ছি, আপা আমরা অনিয়ারে যাচ্ছি, ভাই আমরা অনিয়ারে যাচ্ছি। কোথায় এটা কি যাই আমরা, হ্যাঁ যাই 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 যাই। বাপ ধরে পালাইছে না আঙ্গস্তে কারবো। এটা লাগানো হইছে, এটা লাগানো হইছে, লাগানো ভিডিও লাগানো। আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্ট্যান্ড বাই। ইয়েস, এটা খুললো না। তো উনি ওইটা নিয়ে যদি কথা বলতে না, উনি যে সমস্ত কথাগুলো বলেছে, হ্যাঁ আপনি টাইম তো সবাইকে সমান দিতে হবে। আমি সমান দিচ্ছি, আপনি খেয়াল করেন। সমান হবে তো, কোনদিন সমান হবে না। একদিকে দুইজন, একদিকে একজন, সমান হয় কেমনে? সময়টা হচ্ছে কি যে কে উত্তরটা দিতে পারলো কি। কেন তাহলে উনি কেন বলছেন এই কথা? আর আমি তাকে গডফাদার কেন বলবো? উনি আগে তো আজকে 20 বছর যাবত মানুষ গডফাদার। খালেদা জিয়া বলে, জামাত ইসলাম বলে, দিয়াওয়াটা সবাই বলে, সবাই বলে না। আপনি কবরিকে মারতে গিয়েছেন যে যখন। আরে কবরি তো একটা কি জিনিস, এটা সবাই জানে। মারতে গেছি না কি গেছি? আপনি আনোয়ার সাহেবকে মারতে গিয়েছেন। আনোয়ার সাহেব তো এখন আমাদের সাথেই আছে। মারতে গেলে আমার সাথে থাকে না। মারছিলেন দেখে আবার মাপ চাইছেন যে উনি তো আজকে স্টেটমেন্ট দিয়েছেন। এখন আওয়ামী লীগ সব একদিকে আছে। আপনি একদম একা। তারপর আপনি আপনি আপনার কথা বলেন, আমাকে আমার কথা বলতে দেন। জনতার অনেক প্রশ্ন আর উত্তর আমরা কিন্তু পেয়েছি, বিশ্বাস করেন। ব্যাপারটা শেষ করে দিবেন। আমি একদম কথা চাই না, বিশ্বাস করেন। আমার ব্যক্তিগত আমি যখন শুনছি তখন আপনি বলতে আমাকে বললেন না। এবং আমি জানতাম যে কথা বলা যাবে না, সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় পেলে আমি যদি ভাই 10 মিনিট যতদূর সম্ভব আমরা সময় দিয়েছি প্রত্যেক কাছে। আমার তো একটা পক্ষ হয়ে কথা বলতেছি, তারপর দুজনে মিলে সত্যের পক্ষে তো আমার সবসময় পক্ষ তো সত্য। আমি তো ডাক্তার সেলিনা হায়াতের পক্ষ না, আমি স্বামী ওসমানের পক্ষ। কে কার পক্ষ, কে কোথা থেকে কি মানুষ জানে, দর্শক জানে। দর্শকের আপনি অত বড় নেতা না। এখন ওই পর্যন্ত আমি কি নেতা নই? আমি কি নেতা নই? এই দূর দিয়ে কথা বলে না। এই মানুষ রাস্তা বলো। এই দেখছেন তো, এই হলো পরিচয়। কাপড়টা তুলে কথা বলো, অর্ধেক তুলে কথা বলে গালি দেয়। দেখবে গালি
আরে দেখেন না, এটা যেটা আজকে যেটা আমি আরে চীনের উনি কিন্তু আগে আক্রমণ করতেছে প্রতিবার তিনবার কিন্তু আগে আক্রমণ ভাই আপনি ওদিকে যান না আপনি রাজনীতি বলেন, আপনি পেশানীতি বলেন, আপনি ডেজার বলেন, সমস্ত কাজ যার দখলে এই নারায়ণগঞ্জ শহরের যে গঠবদলের দখলে তিনি যেখানে টেন্ডার তো দূরের কথা কাউকে যেতেও দেয় না, সেই কাজটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কখনোই হয় না। কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সবসময় টেন্ডারের মাধ্যমে যে কাজ করায় সেই কাজ নেই। আমি আপনাদের এখানে দাঁড়িয়ে এই যে যত মুরব্বীরা আছেন আমি বলে গেলাম, যদি পুরো কাজের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পান তাহলে আমি এইখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা শয়ে শয়ে জুতা দেবেন, সেই জুতা আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি নিজে প্রস্তুত আছি। আরেকটা কথা আপনাদের বলি, আজকে আমি এখানে দাঁড়িয়ে অনেক কথা বললাম, আমার কাউন্সিলররা বলবে আমি যখন এই কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যদি শেষ হয় আর যদি হায়াতে বেঁচে থাকি যদি মেনে না করা হয়, কারণ ইমান আমার এত বেশি সত্য মানি বেঁচে আল্লাহ মারা তারপর আল্লাহ আজরাইল পাঠায়, সে আজরাইল যদি কারো মাধ্যমে নারায়ণ শহরে পাঠায় যদি মরে যায় তাহলে মরে নিয়ে গেলাম। আর যদি বেঁচে থাকি আমিও এখানে বসে থাকবো, আপনারা থাকবেন এখানে সারাদিন আপনাদের কথা শুনবো যে আপনাদের ভিতরে কি আগ্রহী। আমি কিন্তু আজকে জানতে পারলাম না আপনারা কি চান, কি বলতে চান, আমার দুষ্কৃতি কি, আমার কি সমালোচনা জানতে পারলাম না। আমি হয়তো সেই দিন আসবো, আপনারা বলবেন আমি শুনবো। তবে যতই বিভ্রান্তি করেন না কেন মনে রাখবেন আমার উন্নয়নমূলক কাজগুলিকে শুধু বিভ্রান্তি করার জন্য, আমার সমস্ত কাউন্সিলরদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য সুপরিকল্পিত ভাবে এবং নারায়ণগঞ্জে যাতে আমি সন্ত্রাস, চাঁদাবাজ, খুনের কথা যেন আমি না বলি সেই জন্য আমাকে এইভাবে আঘাত করা হচ্ছে। আমি জানতে চাই যে এই শহরে যে ঘটনা এইভাবে একজন নারীকে লাঞ্ছিত করতে চাচ্ছে, সেই ঘটনাটি তার মায়ের পেটের থেকে জন্ম নেয়নি, তার কি মেয়ে নাই, তার কি ঘরে বউ নাই, তার কি বউ নাই? যদি তাই থেকে থাকে তাহলে কিভাবে একজন নারীকে সে এইভাবে বেয়াদবি করছে বিভিন্ন ভাবে? আমার তো মনে হয় না যে যে মা তাকে জন্ম দিয়েছে সেই মা যদি সামনে থাকতো সেই মা লজ্জায় তার মুখ ঢোকাতো। আমি এই কারণে এখানে বলতে যাচ্ছি আমি তথাকথিত নারী নই। আমি আমাকে নাজমা রহমান হয় নাই যে নাজমা রহমান অনেক কথা বলেছে এই শহর থেকে চলে গিয়েছে। আমি আকরাম সাহেব নই যে তার কথা সহ্য করতে না পেরে আমি অন্য দলে চলে যাব। আমি গেসুদ্দিন সাহেব নই যে গেসুদ্দিন সাহেবকে অন্য দলে পাঠিয়ে দেওয়া হয়েছে। কামালউদ্দিন মির্জাকে মারা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বাধ্য করেছে দেশ থেকে ত্যাগ করার জন্য। আমি আরাফাত নই, আমি আনাস সাহেব নই যে আমাকে বিভিন্ন ধরনের কথা বলা হবে, আমাকে লড়তে হবে আর আমি ছেড়ে ওই জায়গায় চলে যাবো। আমি আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগে থাকবো, আওয়ামী লীগের থেকেও আমি চাঁদাবাজের বিরুদ্ধে বলবো, সন্ত্রাসের বিরুদ্ধে বলবো। ওই আজমির ওসমান যে এত অল্প বয়সে 18 খুন করেছে সেই খুনের বর্ণনা আমি অবশ্যই দিব। এতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুই হবে, আমি মৃত্যুকে বরণ করে দিব এবং আমার মৃত্যুর পরে আমার জানাজা দিতে যাবেন, আমার বাবা আমার মৃত্যুর পরে আমার নষ্ট যেন আমার বাবার ভাষা যাপন করা হয় তাও আমি আপনাদের কাছে বলে গেলাম। আমি আমার চুলকে যেন কোনো অন্যায়ের সাথে আপোষ করে না, আমিও তার নিয়মে কোনো আপোষ করবো না। আমাকে যতই বলুন না কেন আমি দুশ্চরিত্র নারী, আমি আর দুশ্চরিত্র নারী হয়ে নারায়ণগঞ্জ শহরে কাজ করবো। আমি আপনার কথায় থেকে থাকবো না। যতটা কথা আপনি আমাকে বলবেন ততটা কথাই আপনার মেয়ের গায়ে পড়বে। আপনার মেয়ের মতো করে নারায়ণগঞ্জ শহর আপনি সাজাতে চেয়েছিলেন আমাকে। আমি বলবো যে আমারও সন্তান আছে তাই আমি আপনার সন্তান নিয়ে কথা বলবো না। আমার বাপকে নিয়ে যে অপপ্রচার আপনি চালাচ্ছেন আমি আপনার বাপকে নিয়ে কোনো কথা বলবো না। আমার দাদাকে নিয়ে আপনি যে অপপ্রচার চালাচ্ছেন আমি আপনার দাদাকে নিয়ে কথা বলবো না। কারণ এই কারণে বলবো না, তিনি বলেছে আমার রক্ত খারাপ, যেহেতু আমার রক্তই খারাপ তাই আমি বললাম না। যদি আমার রক্ত ভালো হতো তাহলে আমি বলতাম। কিন্তু যিনি রাজকীয় রক্ত নিয়ে রাজকীয় রক্ত ধারণ করে এই শহরের মানুষের টাকা শোষণ করে, এই শহরের মানুষকে চাঁদাবাজি করে, এই মানুষের হাজার হাজার মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে চাঁদাবাজ বানিয়ে অস্ত্র বানিয়ে তাদেরই ক্রস ফায়ারে মারিয়ে তারপরে যখন উনি এত সুন্দর কথা বলে তার মুখে কিন্তু এই বিশ্বকাপ পায় না বলেই আমি ওনার জাত বংশ নিয়ে কোনো কথা বলতে চাই না। নারায়ণগঞ্জ শহরের দাউদকান্দি থেকে তারা কিভাবে এসেছিল, কিভাবে 7 কোটি টাকার মানি হলো তা নারায়ণগঞ্জবাসী জানে, সেটা আমার বলার দরকার নেই। এদিকে দলের নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় তিনি বলেন দলের প্রতি আনুগত্য থাকলে শামীম ওসমানও নৌকার পক্ষে কাজ করবেন।
তাকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা হায়াত আইভী। পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনের বাসায় যান আইভী। এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসী অভিনন্দন জানান তাকে। আমি মনে করি যে এখানে সকলেই কাজ করবে, যেই পক্ষে যেই থাকুক না কেন। একটা নির্বাচন শুরু হলে সেই প্রক্রিয়ার আগে অনেক কিছু হয়, অনেক কিছুই ঘটে, কিন্তু যখন দল সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। আমি তো মনে করি যে আনোয়ার কাকা কোনো পক্ষ নয়, উনি আওয়ামী লীগের একজন খাঁটি আওয়ামী লীগের, এবং উনি আমার সাথেই কাজ করবে।